কুল্লি শাইইন কাদির। সর্বভৌম ক্ষমতার মালিককে জনগণ জনগণ লেখা আছে কি? লেখা আছে কি? লেখা আছে কি? পরিবর্তন করা ফরজ না ভুল? এটা যারা পরিবর্তন করতে চায় তাদেরকে দীর্ঘদিন পর্যন্ত নির্যাতনের স্টিমরোলা চালায়া অন্যায় ভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। সম্মানিত ভাইগণ, ওরা মনে করছে হায় হায় অবস্থাটা দেখেন। আমি আমার গ্রামের বাড়িতে একদিন অনেকদিন একজন ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকে, তা আমার বলছিল দুপুরে যে লাকড়ি নেই, একটু টেরিয়ে কথা বলছিল, স্ত্রী একটু টেরে কথা বলছিল। তা আমার তো রাগ উঠে গেল। তা আমি যে একটা গাছ, এত বড় মোটা সোনালের গাছ, ওইটা কেটে দিয়ে আসছি। জীবনের পুরের চোটাই নেই, একটা চোট দিয়ে 3 গ্লাস পানি খেয়ে। তো আমার একটু রাগ উঠছিল, ওইটা কেটে দিয়ে আসছি। 3-4 মাস পরে দেয়া দেখি যে ওটার চতুর্পাশে 10টা বাইরেছে মোটা মোটা। কি ওটা আঞ্চলিকতা কি বলেন? গাছের গোড়া কাজে বাড়ায় খুশি, 10টা বাইরেছে মোটা মোটা। ওটা কাটিয়ে খড়ি করে দিয়ে আসে। আর 3-4 মাস পরে দেয়া দেখি 20টে বাইরেছে এত বড় মোটা। প্রথম কাজটি কয়টা হয়েছে? কয়টা? 10টা কাটা পরে কয়টা? ততই কাটি ততই বাড়ে। ইসলাম বিদ্বেষীরা, নোংরা স্বৈরাচারেরা মনে করেছে 2-1জনকে মারলেই বুঝি ইসলাম দমন করা যাবে। কখনো না। একজনকে মারলে তার রক্তের ফোটায় ফোটায় হাজার হাজার গাজা। আজকে গাজায় নাই। ভালো করে বোঝা না, আল্লাহর নবী জীবনের 5টি বছর চেষ্টা করলেন, কাজ হলো না। 26-এর মাথায় গিয়া হেরা পর্বতের চূড়ায় উঠলেন। 3000 ফিট উঁচু জায়গা। ওইখানে 2টি পাতল ছাউনি করা আছে, সামন বরাবর একটি ফুটা আছে। ওই ফুটা দিয়ে দেখলে সরাসরি কাবা শরীফ দেখা যায়। আল্লাহর নবী কাবার দিকে তাকায় বলেন, হে আল্লাহ, হে কাবার মালিক, হে বিশ্ব স্রষ্টা, এই অশান্তি দূর করার জন্য তোমার পক্ষ থেকে কি বিধান আছে তাই দাও। বললেন 15টি বছর। 41-এর মাথায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে নবীজির কাছে কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত আল্লাহ নাযিল করলেন। 5টি আয়াত নাযিল হওয়ার কারণে সৌদি আরবের যত পাহাড় আছে সবগুলির রং কালো সুরমার মতো, আর একটি পাহাড়ের রং উজ্জ্বল করে ঝিলমিল করে চিলমিল করে। দূর থেকে দেখলেই টের পাওয়া যায় ওই যে কোরআন নাযিলের পাহাড়। ওই জায়গায় গিয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য মন চায়, না করলে হজ হবে না এরকম কিন্তু শর্ত নাই, কিন্তু মন চায়। ওইখানে গিয়ে সিরিয়াল হওয়ার আগে যখন আপনি সিরিয়াল পাবেন, নিয়ত করে রুকু করে যখন সিজদায় যাবেন, নাকটা যখন মাটির মধ্যে পড়ে, মনে আল্লাহ নবীর গায়ের ঘেরান এখন ওই জায়গায় লেগে আছে। ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী বুঝতে পারলেন এইখানে আর থাকা যাবে না। কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর এখানে বসে যদি দোয়া করি, অশান্তি দূর হবে না। অশান্তি দূর করতে গেলে আমাকে কোরআন নিয়ে যে জায়গা অশান্তি এখন চলতেছে সেইখানে মোকাবিলায় যাইতে হবে। কারণ অন্যায় মোকাবিলা না করলে অন্যায় দূর হয় না। আল্লাহ নবী বাড়িতে চলে আসলেন। নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে বর্তমান বিশাল পাঠাগার, আর আবু জেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে লাইন ধরা পায়খানা দিয়ে ভর্তি। আল্লাহ নবী ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার জায়াতটা কি পড়বেন যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। যেটা পড়বেন ওইটাই পড়বেন, সামনে রাগ করবেন না ততক্ষণ আপনি বোঝেন নাই। আর আজকে তো বারবার করে করি, একটা বুঝি না। সাহাবায়ে কেরাম একটা করে সূরা বুঝতে কারো জীবন শেষ হয়ে গেছে। আল্লাহ তার রাসূলকে বলছেন বুঝিয়ে পড়ার জন্য। না বুঝিয়ে পড়বেন না ফতোয়া দিচ্ছেন আপনি, না বুঝিয়েও পড়েন, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে বিদেশ। কারণ বিদেশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে
এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝাই হবে, না বুঝিয়ে পড়লেও হয়। না বুঝিয়ে পড়তে পড়তে এমন অবস্থা হলো, কোরআন করে চুমু খায়, কোরআন আইনের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়ায়। খ্রিস্টানরা চিন্তা করেছে এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরআন করে চুমু খায়, এরা যেন কোরআন আইনের বিরুদ্ধে এরা যেন লাঠি নিয়ে দৌড়ায়। 190 বছরের মিশন তারা সাকসেসফুল করে চলে গেছে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন আজকে আমাদের অবস্থা কেমন হয়ে গেল। আমি একদিন এক বাড়িতে গেছিলাম, চা বিস্কুট খাচ্ছি, জানলা দিয়ে দেখি বাইরে একটা বাসুর দাঁড়িয়ে আছে পোয়ালের কুচের কাছে। বাসুরটা লড়ে না, এক টনটনে হ্যাঁ দাঁড়িয়েছে, ছোট্ট একটা বাসুর। আমি জিজ্ঞেস করলাম, ভাই বাসুরটা কার? হুজুর এটা আমাদের। লড়ে না কেন? লড়বে না। আমার আশ্চর্য দেখলে বাসুর কেন লড়বে না? জিজ্ঞেস করলাম ঘটনা কি? বলে হুজুর বাসুরটা হওয়ার 4-5 দিন পরে মরে গেছে। চামড়া ছিঁড়ে ঢাকায় নিয়েছে, চামড়া ছিঁড়ে বাসুরকে ফেলাই দিয়া লবণ দিয়ে চামড়াটা শুকে দিয়ে সিলাই করে বাসের 4টে টুকরে কেটে ঠ্যাং বানিয়ে দিয়া ভিতরে পোয়াল খায় ঢুকে দিয়ে বাসুর বানাচ্ছি। গাড়ি দেওয়ার সময় পিছনে দাঁড় করে দিয়ে গিয়ে হাত দিয়ে দিকে দিকে করে যা পাওয়া যায়। দেখতে কেমন? দেখতে কেমন? ভিতরে কি খ্রিস্টানরা এই দেশের মুসলমানদেরকে 190 বছর অপারেশন করে এদের টুপি দাড়ি প্রাণ দাড়ি পাখি ঠিক রাখা, এদের ভিতর থেকে কোরআন হাদিস আউট করে দিয়া ওদের তৈরি করে আইন কানুন ঢুকাই দিয়ে গেছে। এই জন্য দেখতে দেখা যায় মুসলমান, কিন্তু মুসলমান না, অপারেশন করা মুসলমান। ভালো করে বুঝে না, কোরআন কারীম পড়তে হবে, বুঝতে হবে। এই জন্য এবার আমি জিজ্ঞেস করতে চাই, কোন খ্রিস্টান যদি আসি বলে যে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? যদি জোর করি মানায় তাও মানবেন না। মানি বসিয়েছে, এটা মানবেন না। ভালো করে বোঝানো, বাংলাদেশ আইন কেমন দ্বারা চলছে। এই দেশ ছিল ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগান, গোটাটা ছিল একটা দেশ। 750 বছর পর্যন্ত কোরআন ছিল সংবিধান। সবাই ভালো বলবেন না? খ্রিস্টানরা এই দেশ দখল করে নিয়া কোরআন আইন ভেঙে চুরমার করে দিয়া ওদের তৈরি বসাই দিছে। মাত্র 2টা আইন রাখছে আল্লাহ। বাংলাদেশে মাত্র 2টা কোরআন আইন আছে, একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই 2টাই হলো আল্লাহ। বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। এই আইনগুলি পরিবর্তন করা ফরজ না নফল? এটা যারা পরিবর্তন করতে চায় তাদের এই দুনিয়ার ভাবতে না, আইন কবরের মাটির মধ্যে গিয়া খাইতে হয়। বাংলাদেশে আল্লাহর আইন কয়টা বলুন? মুখস্থ করে দেন কয়টা? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এখান থেকে উঠার পরে কার আইন মানবেন, আল্লাহ না খ্রিস্টানের? আল্লাহ বলতে সহজ করে বলবেন। এখান থেকে উঠার পরে আল্লাহ বলছেন রোডের কোন দিকে চলবে, খ্রিস্টানের বলছে কোন দিকে, বাম দিকে চলে ডাইনে ছাড়বে। আল্লাহ কি বলছে? ডাইনে চলো, বামে ছাড়ো। কোনটা মানতেছি? খ্রিস্টানেরটা। তাহলে হুকুম মানা হলো কার? খ্রিস্টানের। তাহলে ইবাদত হলো কার? খ্রিস্টানের। ভালো করে বুঝলাম। তাহলে বাংলাদেশে মাত্র 2টা হলো আল্লাহর, একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক জানান, আমার বাদ দিয়া আর কার আইন যদি তোমরা মানো তাহলে তোমরা কাফের, আর কার আইন যদি তোমরা মানো তাহলে তোমরা ফাসিক, তোমরা জালেম। যে আইন মানলে কাফের হবে, ফাসিক হবে, জালেম হবে, সে ব্যাপারে কোনো চিন্তা নাই। বেশিরভাগ বলবি ঝগড়া লাগছে ছোট ছোট জিনিস নিয়ে। অবস্থা হলো কেমন দেখেন। এই দুনিয়া, আপনার বাড়িতে
মেহমান আত্মীয় সাগাই, আঞ্চলিকতায় যা বলেন, আপনার বাড়িতে যে লোক আসে মেহমান আত্মীয় সাগাই, আঞ্চলিকতায় যা বলেন। এক লোকের বাড়িতে মেহমান আসে, আসলে ওই লোক এত বড় প্লেটে খাবার দেয়। আমি কিছু উদাহরণ দেবো, আপনাদের বোঝা সহজ হবে। এত বড় প্লেটে খাবার দেয়, তা খাবার দেওয়ার আগে ওই লোকটার একটা চশমা আছে, ওইটা নিয়ে মেহমানের চোখে দেয়, দেওয়ার পরে খাদ্যটা নিয়ে আসে। তা প্লেটটা নিয়ে আসে, প্লেটের মধ্যে ভাত আছে, গোছ আছে, মাছ আছে, ডিম আছে, মুরগি পায়খানা আছে, কুত্তের লাদা আছে, শিয়ালের লাদা আছে, এগুলো সব নিয়ে এসে ওর সামনে দেয়। তা চশমাটার কেয়ামতি হলো, কুত্তের লাদা, শিয়ালের লাদা, মুরগির পায়খানা এগুলো চোখে পড়ে না। ওর চোখে পড়ে ধানের তুষ কোনটা আছে ওকে বেঁচে দেয়। আর কুত্তের লাদা, শিয়ালের লাদা নাকে থেকে ব্রিটিশ আমাদের চোখে, এই মুসলমানদের চোখে এমন চশমা দিয়েছে, ওদের তৈরি করা কুত্তের লাদা চাইতেও খারাপ। সেই ব্যাপারে আমাদের কোনো ঘৃণা লাগে না। আমাদের ঝগড়া লাগছে মুনাজাত কর্ম, নানা কর্ম, বেশিরভাগ বলবি ঝগড়া লাগছে মুনাজাত কর্ম, নানা কর্ম, ধানের তুষ নিয়ে কষ্ট হয়। হ্যাঁ, আমার ওখানকার দুইজন মন্দির ঝগড়া লাগছিল, এক মন্দির মিলে খাড়া করে, আর এক মন্দির বসি করে লাগলো ঝগড়া, যেরকম দুই ভাগ হয়ে গেল। তখন যেন মারামারি বাজে, এলাকার লোক দুই মন্দির স্টেজ দুই পাশে বসাই দিয়া বাহাস বসাইল, মাঝখানে বিচারকের স্টেজ। আমার থানার টিউন সাহেবের মিলেদের বাহাসের সভাপতি হিন্দু মানুষ, উনি মিলেদের বাহাসের সভাপতি। আমার শুনে আফসোস লাগবে, হাইরা আজকে মাহফিল না থাকলে আমি যে 3 নম্বর স্টেজ সাজাইতাম, যে মিলাদ খাড়া করা চলবে না, বসিয়ে পড়া চলবে না, মিলাদ করে ছাপড়ি দেখিকে জিতি। হ্যাঁ হ্যাঁ, কষ্ট হয়, ভালো করে বুঝান। এবার কোরআনুল কারীমের দিকে যাই। পৃথিবীতে ধর্মীয় কেতাব শুধু কোরআন না, আরো আছে, আরো আছে না, অন্য ধর্মের কেতাব আছে না। কোরআন বাদ দিয়ে অন্য ধর্মের কেতাব আলোচনা করতে গিয়ে কোনো বাধা নাই। বাধা আছে কোরআনে। কেন অন্য ধর্মের কেতাবের মধ্যে বাধা নেই? কেন আলোচনা করতে গিয়া কান পেতে শুনে নেন, মগজ দিয়ে বুঝে নেন। অন্যান্য ধর্মের কেতাবের মধ্যে শুধু কিছু ভালো কথা আছে। সৃষ্টি ভালোবাসেন, শান্তি, আর শান্তি কি শান্তি? কম শান্তি। ওখানে সেরকম আইন আদালত নাই, জানমালের নিরাপত্তার ব্যাপারে কোনো আলোচনা নাই। কোরআনুল কারীম এমন একখানা কেতাব, এখানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জানমাল, ইজ্জত, সম্পদ সবকিছুর ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে আইন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। নবীজি, আপনার উপরে কিতাব নাযিল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। এমন কোন বিচারবাদ নাই যার সমাধান এখানে দেওয়া নেই। সম্মানিত ভাইগণ, এই কোরআনুল কারীম বলছে, যে কোনো ধর্মের যে কোনো মানুষের কারো সম্পদে কেউ হাত দিবে না। যদি কেউ হাত দেয়, সেই হাত কি করবে? কেটে দাও। আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। চোর ধরা বলে গাড়ি দাও, হাত কেটে দাও। এই আইন যদি আজকে থাকতো, শুধু কি মুসলমানদের মালের নিরাপত্তা পারত, অন্যান্য ধর্মের মালের নিরাপত্তাও পারত? সকলের জন্য পারত। কেবল মুসলমানের লাগিয়া আসেনি কি ইসলাম? সত্যি যে চায় আল্লাহ মানে মুসলিম তার নাম। সম্মানিত ভাইগণ, এই আইন যদি আজকে থাকতো, কত বড় বড় চোরের হাত কাটা যেত যারা পাচার করছে। হ্যাঁ, এই জন্য তাফসীরে কথা দেয় যে ফস করে কি আলোচনা করলে আবার কোরআন যদি কায়েম হয়ে যায়, তাহলে চুরির রাস্তা বন্ধ হবে, হাতও কাটা যাবে। দীর্ঘদিন হায় হায়, আশ্চর্য লাগে এটা। সম্মানিত ভাইগণ, মুসলমান আশ্রয় নিবে, হিন্দুরা অন্য ধর্মের লোকের আশ্রয় নিবে মুসলমানের বাড়ি, অকাম করবি। আর সেখানে মুসলমান আশ্রয় নিছে হিন্দুর বাড়ি, অকাম করবি, নোংরামি করবি। কি বলেন? হ্যাঁ, কিন্তু হিন্দুরে বড় বিভাগে আছে আশ্রয় দিয়ে, কারণ হিন্দুরে বলি দেয় পাঠা গেছে পাখি।
হ্যাঁ, কারণ ওদের ধর্মে পাখি বলি দেওয়া যায় না, প্রথম বেকার আছে ওরা। সম্মানিত ভাইগণ, কষ্ট হোক, ভালো করে বুঝান। পৃথিবীতে এই জন্য অন্যান্য ধর্মের কেতাবের ব্যাপারে বাধা নাই, কারণ সেখানে আইন আদালত নাই। আর কোরআনুল কারীমে আইন আদালত আছে না নাই? এমন কোন বিষয় বাদ নাই যে বিষয় এখানে নাই। আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, প্রত্যেক বিষয়ের সমাধান আছে। এবার আসুন সম্মানিত ভাইগণ, এবার ইমানের মধ্যে কান থেকে শুনে নেন। ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, যতই ভালো কাজ করেন কোনো লাভ হবে না, কবুল হবে না। আর ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে, মানুষ তো আমরা কর্মের মধ্যে অনিচ্ছা সত্ত্বেও যদি ভুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। এবার বুঝতে হবে ইমানের মধ্যে কোনো ভুল আছে নাকি। কষ্ট হয়, ভালো করে বুঝে না। ইমান আনতে হবে আমানতু বিল্লাহি, কার উপরে? জোরে বলুন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে। বলেন তো বাংলাদেশে কতগুলো কিতাব? কতগুলো কিতাব? আরে যত দল তত কিতাব। এটা আপনাকে বুঝতে হবে। আমি একটা বই হাতে নিয়ে ঘুরছি, বাংলাদেশে যত বই হাতে নিয়ে ঘুরবেন বাংলা ভাষায় নাম হলো বই। এটাও বই, এটাও বাংলা ভাষায় কি নাম? বই। পৃথিবীতে যত বই আছে সব বইয়ের কথা মানুষের, এই বইয়ের কথা একমাত্র কার? আল্লাহ। এই বই হাতে নিয়ে যদি ঘুরি, সৌদির ভাষায় নাম কি? কেতাব। যে কোনো বই হাতে নিয়ে ঘুরবেন, আরবি ভাষায় নাম কি? কেতাব। বাংলা ভাষায় নাম কি? বই। আল্লাহ এখানে বই দিয়েছেন, বলছেন প্রত্যেক বিষয়ের সমাধান এখানে আছে। এই পৃথিবীতে কিছু মানুষ এসে আল্লাহর বিধান ভালো লাগে না, ওরা নিজেদের বিবেক বুদ্ধি জ্ঞানকে আল্লাহর চাইতেও বেশি ভালো মনে করে এই দুনিয়া পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য তারা বিধান বানায়। এরকম শেষক এখনো অনেক মুসলমান আছে। আলহাজ রহিমউদ্দিন, উনি তার দলবল নিয়ে কিভাবে চালাইতে চলবে উনি একটা বিধান লিখলো, ও দলীয় নীতিমালা লিখলো, পাতা হলো 70টা, একখানে সিলাই করছে। বাংলার নাম কি? বই। বাংলার নাম কি? বই। আরবি নাম কি? কেতাব। জরিনে একটা লিখছে, কিভাবে চালাইতে চলবে, 70টা পাতা হয়েছে, একখানে সিলাই করছে। বাংলার নাম কি? আরবি নাম কি? এইভাবে জরিনে বসিরন আর একটা লিখছে। আপনি কোন কেতাবের অনুসারী, আপনি কোন কেতাবের উপর ঈমান আনছেন? সেটা যদি আল্লাহর হয় আপনার ঈমান ঠিক আছে, আর যদি সেটা জরিয়ার হয়, সলিমুদ্দিন হয়, আপনি যতই নামাজ কালাম পড়েন আপনার ঈমান এখনো ঠিক হয় না, আপনি এখনো মুসলমানে হন না। এই জন্য আপনাকে ওয়াদা করতে হবে, আজ থেকে জরিনাত সলিমুদ্দিন কেতাব যেগুলা আছে সেগুলা ঈমান সরাই নেয়া, কোরআনের উপর ঈমান আনলাম এমন কোন কোন মুসলমান আছেন? হাত তুলে দেখাইতে পারে। ভালো করে বুঝান। এবার আসুন আল্লাহর কেতাব আর জরিনের কেতাব সলিমুদ্দিন কেতাবের প্রতিযোগিতা বাংলাদেশে কয় বছর পর পর হয়? বলুন। 5 বছর পর পর কোনটা যাবে এদের প্রতিযোগিতা হয়। আরে একজন মুসলমান আপনার কাছে কোরআনের দাওয়াত নিয়ে আসছে, এই লোকটা চলে যাওয়ার পরে আরেকজন আসলো মুসলমান জরিনের কেতাবের দাওয়াত নিয়ে হয়, ওটার চাইতে ভালো। কোরআনের বিরুদ্ধে মানব রশিদাইনের কেতাবের দাওয়াত নিয়ে তুই আসলি, তোমার কিসের নামাজ, কিসের টুপি, কিসের দাড়ি, কিসের হজ? হ্যাঁ, এত বড় সাহস! কোরআনের বিরুদ্ধে দাওয়াত নিয়ে আসলি। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে তারা দাবি করেন যারা ইমানদার। ইন্নাল্লাযিনা আমানু, 5 বছর ধরে ঈমান আনে, নামাজ কালাম পড়ে, 5 বছর পরে দৌড়িয়ে সুম্মা কাফারু, আবার 5 বছর বাড়ি গিয়ে সুম্মা আমানু,
আমার দৌড়ি দিয়ে সুম্মা কাফারু, বুঝলেন না? ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু, বারবার ঈমান আনে বারবার কুফরি করে, এদের হেদায়েত আল্লাহ দেন না। ভালো করে বুঝায় না, এই জন্য কোরআনুল কারীম করতে হয় এবং বুঝতে হয়। আজকে না পড়তে না পড়তে না বুঝতে না বুঝতে আল্লাহর আইন কোনটা মানুষের আইন কোনটা মুসলমান গেছে ভুলে। আমি ছোটবেলায় বাড়ির সামনে একটু গিয়ে দেখি, তখন আমি ছোট মানুষ মাটি কেটে মাল্লি বানছে আইল, একটু জায়গায় নিচু হয়ে আছে, ওইখানে পানি এসে জমছে, ওদিকে পানি শুকে গিয়ে মাগুরের বাচ্চা ছোট ছোট বাচ্চা কিলবিল করতেছে। আমি ছোট মানুষ দৌড়ে গিয়ে ঘরে গিয়ে আসিয়া পানিটা আউট করে দিয়ে মাগুরের বাচ্চাগুলো ধরে বাড়িতে নিয়ে গেছি। আনন্দ, মা টক করে দিল খাবো, যখনই দিছি মা আমাকে চককে ফেলে দিয়ে দুইবার থপ্পর দিয়ে খাবি লেখি আনতে পারি। আমি তো রাগের খেলায় ছোট মানুষ, মানে বাপ যদি পি দেয় বাচ্চার জবান বন্ধ থাকে, যদি কিছু বলে বাপ ধরে উল্টে বসে আসার দিবে, কিন্তু মা পিঠে গিয়ে একটু দূরে দিয়ে মা তো দৌড়ে যেতে পারে না, উল্টে হেদায়তি করে বাচ্চায় মাকে। আমি একটু দূরে দিয়ে বললাম মাগুর বললাম তো আমার লি তোর যাতে ভালো না, আমাকে তুই কার করে আসবি, পিছনে ঘুরি দিয়ে আব্বা দাঁড়িয়ে আছে, ওরে বাপে বাপ কপাল খারাপ আছে আর পিডন কপাল আছে। পিডন বসার জন্য নাটক করতেছি আপনার কাছে, নিশাম কান্নার ভাব করে বলতেছি মাগুর বললাম তাও মানলাম। আব্বা মা কিছু হেদায়তি বান দিয়ে বাচ্চারা মাগুর বললাম তো আমার লি। আব্বা মুস্কি দিয়ে হাসের গান মারিতে উঠলে কি মাগুর সব গ্যাংয়ের নাড়ুয়া, গ্যাংয়াসি গ্যাংয়ের বোনা কি। আমি কাছাকাছি দেখি আরে হয়তো মাগুরের মতো, কিন্তু মাগুর না। এই মুসলমানদের টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি দেখা মনে হয় মুসলমান, কিন্তু কোরআনের ঘোর বিরোধী। এরা মুসলমান নয়, মুসলমানের মতো, মাগুরের মতো, আর এগুলো হলো মুসলমানের মতো। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে না। বলেন তো বাংলাদেশের ইমাম কতগুলা? কতগুলা? মোটামুটি লক্ষ লক্ষ। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের ইমাম হলো 300 জন। কয়শো জন? হ্যাঁ, ইমাম হলো আরবি শব্দ, বাংলা কি? নেতা। বাংলাদেশের ইমাম হলো 300 জন। সম্মানিত ভাইগণ 300 জন ইমাম। আমরা যারা ইমামতি করি, অনেকে মাসলা দিয়ে বেড়ায়, তাহলে ইমামতি করি বেশি নেওয়া যায় না। আমিও বলি যায় না, আবার আমি নেই। ইমামতি করি বেশি নেওয়া যায়, এটা নেওয়া যায় না। আমিও বলি যায় না, আবার আমি নেই। তার কারণ ঘটনা শুনে নেন, এটা তো ব্যাখ্যা জানে না। হ্যাঁ, ইমাম মানে কি? নেতা। ভাই আমার ভালো করে বুঝে না, এই কোরআনুল কারীম 5 বার তেলাওয়াত করা ফরজ। একটা ফরজ আদায় করতে গিয়া আপনাকে আরো 12টা ফরজ লাগবে। 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? 5 বার তেলাওয়াত করা ফরজ। তার মধ্যে 1 নম্বরে ফরজ আদায় করতে গিয়া একটা ফরজ লাগে শরীর, কাপড়, জায়গা পাক, খাড়া হওয়া, দক্ষিণমুখী হওয়া। হ্যাঁ, 12টা ফরজ লাগে। আরো এই কোরআনুল কারীম পড়তে গিয়া 12টা ফরজ লাগে। কান থেকে শুনে নেন, এই সূরাতুল ফাতিহা সকালবেলা যদি আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়েন, তাহলে 2 বার পড়ি, 2 বার শুনি। আর যদি কোনো কারণে জামাত না পান, তাহলে 4 বার পড়তে হয়। সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমার বান্দা। কার বান্দা? বলুন, কার বান্দা? কান থেকে শুনে নেন, সব নামাজি আল্লাহর বান্দা নয়, সব মুসলমান আল্লাহর বান্দা নয়, সব মৌলবি আল্লাহর বান্দা নয়, সব মানুষ আল্লাহর বান্দা নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার বান্দা। যারা জরিনের পার্টি করে তারা জরিনের বান্দা, সলিমুদ্দির পার্টি করে সলিমুদ্দির বান্দা। বান্দা সৃষ্টির মধ্যে তফাৎ আছে, বিষয়টা আপনাকে বুঝতে হবে। সবাই সৃষ্টিকার আল্লাহ, কিন্তু সবাই আল্লাহর বান্দা না। আপনি যার আইনকে মানেন, যার আইনের পক্ষে কাজ করেন, আপনি তার বান্দা। সম্মানিত ভাইগণ, এই জন্য যারা সলিমুদ্দির পার্টি করে তারা সলিমুদ্দির বান্দা, জরিনের পার্টি করে জরিনের বান্দা। আর যারা কোরআন হাদিসের পক্ষে পার্টি করে, এই লোকগুলি হলো আল্লাহর বান্দা। সম্মানিত ভাইগণ, এই কোরআনুল কারীম
সপ্তাহে শুধু একদিন জোহরের নামাজ বাদ দিয়া অন্যান্য দিন আপনি যেখানে ইচ্ছে সেখানে নামাজ পড়বেন। মাঠের মধ্যে 4 জন ওয়াক্তে নামাজে যে কোনোখানে বাড়িতে আপনি নামাজ পড়বেন, কিন্তু সপ্তাহে একদিন জোহরের নামাজের সময় একত্রিত হইতেই হবে। সেখানেই কোরআন শোনার জন্য 2 রাকাত নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে। কোরআন শুনতে হবে। এইখানে যিনি খুতবা দিবেন তিনি হলেন ইমাম, ইমামকে মেম্বার, ইমাম হলো চেয়ারম্যান, ইমাম হলো ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, ইমাম হলো এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী, এরাই হল ইমাম। ভালো করে বোঝেন, যুদ্ধের সর্বোচ্চ পোশাক করে স্টেন গান পিডিক দিয়া মানুষের দিকে দাঁড়ায়া খুতবা দিবে, আইন আদালত শোনাবে, এরপরে 1-1.5 ঘন্টা বলিয়ে পরে বসবে, বসিয়ে 15-20 মিনিট চা পানি একটু ঠান্ডা হবে, যার জরুরত আছে সারবে, এইবার সানি খুতবায় দাঁড়াবে জনগণের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এটা হলো সানি খুতবা। পাওয়ারফুল ব্যক্তি ইমামের মানে যুদ্ধের পোশাক পরিয়ে খুতবা দিতে হবে, কারণ তিনি পাওয়ারে আছেন। আর সানি খুতবা জনগণের উত্তর। এই জন্য আমিরুল মুমিনিন খুতবা দিতে গিয়া আমার বলছিলাম মহিলাদের মহারানা 450 দিরহাম ধার্য করা হোক। হ্যাঁ, আবার দিয়ে দেখেন আমি যেটা করছি এটাও মহিলা আজ বলতেন পর্দার বার্তায় শুনলেন। আমি বলবো যদি চেষ্টা হয় তবে এটি আসল ইমানটা ঠিক করে না, কষ্ট হয়। ভাই আমার ভালো করে বুঝালাম, সানি খুতবা দাঁড়াবে। আমিরুল মুমিনিন খুতবা দিতে গিয়ে বলছিল মহিলাদের মহারানা 450 দিরহাম ধার্য করা হোক। এই কথা বলিয়ে প্রথম খুতবা শেষ। সানি খুতবা দাঁড়াইছে, শেষের দিক দিয়ে জনের মহিলা লাভ দিয়ে দাঁড়াইছে। আমিরুল মুমিনিন খুতবা বন্ধ করে আগে জবাব দেন আমার প্রশ্নের। আমাদের মহারানা আল্লাহ নির্ধারণ করেন নাই, রসুলও করেন নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, যা পারবো তা নিব। আপনি কোন অধিকারে নির্ধারণ করলেন? জবাব দিয়ে খুতবা দেন, বসেন, নামাজ পড়ান। আমিরুল মুমিনিন বলছে আমার ভুল হয়ে গেছে, আমি আমার খুতবা উদ্র করে নিলাম। ভাই আমার ভালো করে বুঝান, সানি খুতবাটা হলো জনগণের প্রশ্নের জবাব। ক্লাস ইমাম যখন এমপি সাহেব যখন খুতবা দিবে, মেম্বার চেয়ারম্যান সাহেব খুতবা দিবে, রাষ্ট্রীয়ভাবে তারা ভাতা পাবে। মসজিদ থেকে তাদের ভাতা নেওয়া, পয়সা নেওয়া জায়েজ নাই। এইটা হলো আসল মাসলা। আর আজকে আসল ইমাম নামাজে পড়ে না, বেশিরভাগ মেম্বার নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, পেশাব করিয়েও কিছুই নেয় না। চেয়ারম্যান তো আরো বানাই নাই, অধিকাংশ চেয়ারম্যান নামাজ পড়ে না, কোরআন জানে না। এই লোকগুলো মসজিদে খুতবা না দেওয়ার কারণে, ইমাম মসজিদে না যাওয়ার কারণে আমাকে ঠেলে নিয়ে গিয়া ইমামতির জায়গায় দাঁড় করাই দিয়েছেন। এই জন্য আমি পয়সা দিলে নামাজ পড়াই, না দিলে না পড়াই। ভাই আমার ভালো করে বুঝালাম, আমি হলাম মসজিদের ইমাম, আমার ইমামতি চলে কত গোনা। আমার ইমামতি চলে 1টা বাচ্চা। ভাই দাঁড়ান, দাঁড়াইছি, কারো হাত দাও, বাঁধো যে হা পাচ্ছি, হাঁটলো হাত দাও, হা দিলাম, শেষদার হা দিলাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হুজুর আপনার ইমামতি কিন্তু সাহেব বাইরে কিন্তু আপনার মানি না, মসজিদে মানলাম। আমাদের ইমামতি সব জায়গায় চলে। তাই আমার আজকের ওয়াজ কি আপনারা মানবেন? মানবো না, এটাই শিও। পায়ের মধ্যে পানি ঢালে জীবনও মাথা ভিজবে, ভিজবে। 2 বালতি পানি খেয়েছে মাথা, মাথা আর মাথায় যদি একটু পানি ঢালে আল্লাহ নবী 15 বছর পর্যন্ত ওয়াজ করলেন। ওয়াজ করার পরে বুঝতে পারলেন ওয়াজের মঞ্চ এটা নয়। আমার ওয়াজ জনগণ শোনে, বোঝে, মানে না, মানে হলো আবু জেহেলের কাজ। কারণ ওয়াজের মঞ্চে এটা নয়, ওয়াজের মঞ্চ হলো সংসদ। ভাই আমার সংসদে যে ওয়াজ হয় জনগণ সেটা মানতে বাধ্য। আমার ওয়াজকে জনগণ মানতে বাধ্য নয়। এই জন্য আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ
আমার ওয়াজের মঞ্চে মানে ওয়াজের মঞ্চ সংসদ, ওয়াজ করি জনগণ বোঝে মানে না, মানে হলে বুঝে একটা। এই জন্য আমার দরকার ওই পাওয়ার, ওই ক্ষমতাটা, ওই চেয়ারটা দরকার আমার। আল্লাহর নবী দোয়া করলেন 11 বছর বয়স নবুয়তের দায়িত্ব পালন করার পরে দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। পরে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আমাকে ক্ষমতা দাও, আমাকে রাষ্ট্রীয় দায়িত্ব দাও। তা না হলে জনগণ ওয়াজ করি, আমি ওয়াজ করি, জনগণ শুনে বোঝে মারা, মানে হলে আবু জেহেলটা। আমাকে ক্ষমতা দাও। রাসূল কি চায়? রাসূল কি চায়? ক্ষমতা চায়। আর আজকে আমরা নবীজির চাইতে বেশি বুঝি, পাগড়ি টুপি পরিয়াও বলি আমরা কোনো গদির লোক টোক করি না। এরকম নামাজি মুসল্লি আছে না নাই? ভাই আমার আরো ভালো করে বুঝান, ইমান ঠিক করবেন কোন জায়গায়? যেখানে বেঈমান হওয়া যায়। ইমান ঠিক করতে সেই জায়গায় যেখানে বেঈমান হওয়া যায়। স্পষ্ট ভাবে আরো বুঝে নেন, পৃথিবীতে যত ধর্ম আছে এটা মানতে গেলে কর্ম বাদ দেওয়া লাগে। সম্মানিত ভাইগণ, আমার দিকে দেখেন, আপনাদের কাছে একটু সময় 5 মিনিট আমি আপনাদের কাছে আরো বলবো, কষ্ট হবে না তো? একটু মামুনদের ওখানে রুমেল নিয়ে যাচ্ছে, ওখানে দেন, মামুনেরা দেন, আপনাদের ওখানে যাবেন। খুব সব সময় আপনার পকেটে হাত দিয়ে রেডি হয় না, ওনাদের কাছে একটু যাচ্ছে, আপনারা দেন খুব তাড়াতাড়ি, মামুনদের ওখানে দেন। আমি পটিকায়তের কাছে এখন যাইনি, একটু সোজা করে দিচ্ছি, সহজ করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি দেন, খুব তাড়াতাড়ি দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানের দাবি নিয়ে যারা গাইত জীবনের জয়গান, তারা কাতরে দিনের খাতিরে সর্বস্ব করিল দান। অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনালী যুগের সোনার মুসলমান? লা ইলাহা লা ইলাহা, খুব তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, খুব তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব তাড়াতাড়ি সবাই হাতের পকেটে, যারা পাঠিয়েছেন সবাই হাতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝে নেন। রাসূল দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ক্ষমতা দাও। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়া রাসূলকে জানাই দিলেন, নবীজি আপনি রাষ্ট্রের দায়িত্ব চান, রাষ্ট্রের মূলনীতি কি হবে? এইভাবে আরশে আজিমে নিয়ে তার রাসূলকে জানাই দিলেন, ইসলামী রাষ্ট্রের মূলনীতি হবে 14টা। কয়টা? ইসলামী রাষ্ট্রের স্বরাষ্ট্রনীতি হবে, বলুন কয়টা? 14টা। ভালো করে বুঝে না, এই জন্য
কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন মানুষের মধ্যে এমন লোক আছে তারা বলে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন লোক আছে তারা বলে যে আমরা ঈমানদার, ঈমান এনেছি আল্লাহর উপরে আখিরাতের উপরে। আল্লাহ পাক বলেছেন এরা মুমিন না। এরা কি মুমিন না? এরা হলো ধোঁকাবাজ। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ বলছেন এরা হলো ধোঁকাবাজ, এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। দীর্ঘদিন ধোঁকা দিয়ে নির্যাতন করে দাবায় রাখার চেষ্টা করেছেন। 5 তারিখের পরে আমরা কোরআন এর পূর্বে বলার সুযোগ পাই নাই। 5 তারিখের পরে আর সেই সমস্যা আমি জানা কথা উঠলে বেশি বলবো না। আমি কোরআন এই মূল আয়াতটা একটা বোঝার জন্য একটু টানতেছি। তাহলে 5 তারিখের পরে কোরআন বলার সুযোগটা আল্লাহ দিয়েছে। এর আগে তো মানুষের বাড়ি পাহারা দিতে জীবন গেল, বুঝছেন না? শেষে আর্মি নামাজ পড়ে জঙ্গলে বসে এসা করিয়ে ফজর পর্যন্ত কাটাইতে হয়। কি যে জীবন! 5 তারিখের পরে ছোট ছোট বাচ্চাদের জীবনের বিনিময়, রক্তের বিনিময় আল্লাহ স্বাধীনতা দিও। কোরআন বলার সুযোগ পাইছি, কিন্তু কোরআন মানার সুযোগ এখনো হয় নাই। কোরআন বলার সুযোগ এসেছে, কিন্তু মানার সুযোগ তৈরি করতে হবে। সম্মানের ভাইগণ, ভালো করে বুঝেন হাল দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানান ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ পাক জানেন নিশ্চয় যারা আল্লাহর আইনকে তারা মিথ্যা বানায়। কি করে? মিথ্যা বানায়। এই যুগে চলতে পারে না। কোথায় মিথ্যা বানায়? কোথায় মিথ্যা বানায়? বলুন সংসদে কেন? আপনি কোথায় মিথ্যা বানান? একটা লোক নাই, একাই যাবেন আপনি, সেখানে আল্লাহ আর আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ দেখতেছে বান্দারা আমি খাওয়াই, আমি পড়াই, আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, আয়াত দিয়েছি, আমি দেখতে চাই আমার আইন তোমার কাছে কেমন লাগে। ভাই আমার ওখানে গিয়ে যারা আল্লাহর আইনকে যারা মিথ্যা বানায়, সহিবুদ্দিন চরিদার তৈরি করা কেতাবকে যারা রাষ্ট্রের জন্য উপযুক্ত বানায়, আল্লাহ পাক বলছেন আল্লাহর আইনকে মিথ্যা বানায়, অহংকার করে অমুক পানি করি, পানির জন্য বাঁচে না। আল্লাহ পাক বলছেন এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এরা কোনোদিন জান্নাতেও যাবে না। সূচের ছিদ্র দিয়া উট যেমন কোনোদিন যাতায়াত করবে না, এরাও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। যারা মানুষের আইনকে যারা সাপোর্ট দেয়, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আমি একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে যাই আপনাদের কাছে, তাদের সময়টা কম। এই যে 10 জন লোকের যে সুপারিশ কবুল হবে, এই 10 জন কারা? হ্যাঁ, কথাটা বুঝতে হবে। ঈমান ঠিক ছিল, ঈমানের মধ্যে শিরক ছিল না। কর্মের কারণে মানুষ তো আমরা কিছু গুনাহ হয়ে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়েছে, এই লোকটার জন্য সুপারিশ মঞ্জুর হবে। কিন্তু যারা মানব রশিদ আইনের পার্টি যারা করেছে, সলিমুদ্দিন চরিদার আইনকে যারা বাস্তবায়ন করার পক্ষে পার্টি করেছে, এই লোকের যতই নামাজ কালাম পড়ুক, এর পক্ষে কোনো সুপারিশ কারোর জন্য কবুল হবে না। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাই বলে আমি ওনার বিরোধিতে গেলাম তা না, সময়ের কারণে ওনারা কিনে ব্যাখ্যা দিতে পারেন না। আপনি ভাবিয়েন না যে আপনার ছেলে হাফেজ আর আপনি জরিনা আইনের পানি করেন, আপনার কে আমাদের দিন সুপারিশ করবে? কখনো না। আপনি তো আল্লাহর বিরোধী দল। সলিমুদ্দিন আইনের পক্ষে মিছিল করেছেন, আপনি আল্লাহর বিরোধী দল। কষ্ট হয় ভাই আমার, ভালো করে বুঝে নেন। আল্লাহ পাক জানান যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, মিথ্যা বানায়, অহংকার করে মুখবাড়ি করি, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এরা কোনোদিন জান্নাতেও যাবে না। সূচের ছিদ্র দিয়া উট যেমন কোনোদিন যাতায়াত করবে না, এরাও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না।
সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আজকের দুনিয়া হলো গোলাকার। এই জন্য রায় ভয় দিন হয় লাসামসিয়াম বাগিলাহা আন্তরিকাল কামারা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আমেরিকার দিন আমাদের ক্যামেরায় হয়, সবকিছুই চলমান। সূর্য আজকে যে জায়গায় উঠছে, কালকে সে জায়গায় উঠবে না, কেমন পর্যন্ত নতুন নতুন জায়গায় উঠতে থাকবে। এটার অনেক ব্যাখ্যা আছে। আরেকটা কথা বলে দিয়ে যাই, মোবাইলের মেমোরি কার্ড আছে না, আছে না? মানুষের মেমোরি কার্ড কোথায়? মানুষের মেমোরি কার্ড হলে এই যে উঁচু জায়গা গোনা ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। এই মেমোরি কার্ডের জায়গাটা, এখান থেকে কিতাব কাজ করা হবে কিয়ামতের দিন। ভাই আমার ভালো করে বুঝে নেন, এই জন্য বাংলাদেশের দিন হয়, আমেরিকার রাত হয়। এমন একদিন আসবে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক বলবেন সিংহে ফু দিয়ে দাও, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা দুনিয়া কাবার শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে মণিমুক্তা সোনা দানা যা আছে সবকিছু ওগুলা দিবে, উপরে চলে আসবে। ওর উপর দিয়ে মানুষ দৌড়ে দৌড়ি করবে কীট পতঙ্গের মতো। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মানুষ কীট পতঙ্গের মতো দৌড়ে দৌড়ি শুরু হয়ে যাবে, দেখবে দিক পাহাড়গুলি উপড়ে যাবে, ধরিত পশমের মতো বাড়ি থেকে শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলছেন একে অপরকে মানুষ জিজ্ঞেস করবে জমিনের হলোটা কি, স্থির কেন হয় না, কেউ তার কোন জবাব দিবে না। আল্লাহ পাক বলছেন কিয়ামতের অনেক আয়াত আছে, সবগুলো বলতে পারবো না। আল্লাহ পাক বলছেন মানুষ নেশাগ্রস্ত লোকের মতো দিক বিদিক ছুটাছুটি শুরু হয়ে যাবে। মানুষ মনে করে নেশা খাইছে কিন্তু নেশা খায়নি। ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন দৌড়ে দিয়ে পাগলের মতো দৌড়াবে, নেশাগ্রস্ত লোকের মতো দৌড়াবে। গর্ভের সন্তান গর্ভপাত হয়ে যাবে, তেরো পাইবে না। দুগ্ধপানকারিনী আশা করে সন্তানকে আশ্রয় ফেলাই দিবে, দুধ পান করাইতে রাজি হবে না। এরপরে আল্লাহ পাক বলবেন ইসরাফিলে দ্বিতীয় ফু দিয়ে দাও। দ্বিতীয় ফু দেওয়া মাত্র গোটা দুনিয়া এক ঝাঁকি মেরে ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন আজরাইল আর কে আছে? আল্লাহ পাক জিজ্ঞেস করে আজরাইল আর কে আছে? আজরাইল বলবেন আমি। আপনি আল্লাহ, আমরা ফেরেশতাগণ। আল্লাহ বলবেন একটা করে ফেরেশতা ধরা যান, নামাজ করুন। এইভাবে জিবরাইল পর্যন্ত শেষ হয়ে যাবে। জিজ্ঞেস করবে আর কে আছে রে? বলে আপনি আল্লাহ আর আমি আজরাইল। আল্লাহ বলবেন নিজের মৃত্যু নিজে ঘটাও। আজরাইল বলবে এই কথা তুমি আগে কও নাই না। এবার আজরাইল আত্মহত্যার জন্য রশি নিয়ে চাকু নিয়ে আত্মহত্যার জন্য ঘুরে বেড়াবে, কিন্তু পারবে না। আল্লাহর কাছে ঘুরে আসবে, আল্লাহ গো আমি তো মরতে পারতেছি না। আল্লাহ পাক বলবেন মারিয়া মালাকুল মউত। আজরাইল পর্যন্ত মরে যাবে, 40,000 বছর পর্যন্ত নীরব হয়ে যাবে, পানি আর পানি। 40,000 বছর পর আবার আল্লাহ পাক অর্ডার দিবেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আবার গোটা দুনিয়া তৈরি হবে, বলের মতো নয়, টেবিলের মতো সমান হয়ে যাবে। সূর্য এক জায়গায় দাঁড়াবে, আল্লাহর অর্ডারে আরশে আজিম নিচের দিয়ে নামিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আসনে বসবেন। বিচারের আসন হবে পবিত্র কাবা ঘর, বাইতুল হারাম, বাইত মসজিদ আকসা, মসজিদ নববী আর কাবা শরীফ। এই জায়গাটা হলো আল্লাহ বিচারের আসন। আল্লাহ পাক বিচারের আসনে বসবেন। এরপরে আল্লাহ অর্ডার দিবেন, ফেরেশতারা তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন ইসরাফিল তৃতীয় ফু দিয়া দাও। 3 নম্বর ফুটা মাত্র কবরের মাটি লড়াচড়া শুরু হয়ে যাবে।
মানুষের গোটা শরীর পচে যান, পাতার ছোট্ট একটু হাত দিয়েছে যে পচবে না, এটা হলো ব্ল্যাক বক্স। এখান থেকে আবার শরীর শুরু হয়ে যাবে। অনেক কথা তুলে বলার টাইম নেই ভাই আমার। এরপরে আল্লাহ পাক বলবেন, জিবরাইল শোনো, তোমার নেতৃত্ব আজরাইল কেন মিকাইল ইসরাফিলকে নাও, তুমি 70 জন বেহেশতি বাহন নিয়ে যাও, সর্বপ্রথম আমার রাসূলকে আমার কাছে নিয়ে আসো। ভাই আমার 7 জন ফেরেশতা বেহেশতি বাহন নিয়ে যাবে নবীজির কাছে রাখা। কোন ভাষায় ডাকবেন রাসূলকে খুঁজিয়েও পাবেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে শোনার জন্য আসবেন, বিয়াদবি হয়ে যায় নাকি, শোনার জন্য আসবেন, আল্লাহ গো তোমার হাবিবকে রাসূলকে কোন ভাষায় ডাকবো খুঁজিয়েও পাচ্ছি না, শোনার জন্য আসলাম। আল্লাহ পাক বলবেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। জোরে বলবেন না, আপনাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এই কথা বলা মাত্র মাটি ফাঁক হয়ে যাবে, আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর হাবিব আল্লাহ সালাম গ্রহণ করার পরে নবীজি জিজ্ঞেস করে, জিবরাইল ভাই জিবরাইল, আমি তো আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে যাওয়ার আগে একটা খবর শোনার জন্য আমার মনটা বড় ছটফট করতেছে, বেকুল হয়ে আছে। বলো রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি শুনতে চান? জানা থাকলে ইনশাআল্লাহ বলবো। আল্লাহর হাবিব বলবেন, জিবরাইল আল্লাহর কাছে যাওয়ার আগে আমাকে বলো, আমার উম্মত হাসরের ময়দানে কেমন আছে? যারা বলবেন না সুবহানাল্লাহ, বলেন তোমরা কার উম্মত? যারা বলুন, সব নামাজি রাসূলের উম্মত নয়, সব রোজাদার রাসূলের উম্মত নয়, সব হাজী রাসূলের উম্মত নয়, সব মুসলমান রাসূলের উম্মত নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত। কারণ উম্মতের এক কথায় ব্যাখ্যা হলো, আপনি তার আদর্শের পক্ষে একমত, আপনি তার উম্মত। যারা জরিনের পানি করে তারা জরিনের উম্মত, সলিমদ্দির পানি করে সলিমদ্দির উম্মত, কলিমদ্দির পানি করে কলিমদ্দির উম্মত। আর যারা কোরআন হাদিসের পক্ষে পানি করে, এই লোকগুলি হলো আল্লাহর নবীর উম্মত। ভাই আমার, আর জরিনের উম্মত থাকবো না, সলিমদ্দির উম্মত থাকবো না, কলিমদ্দির উম্মত থাকবো না। আজ থেকে রাসূলের উম্মত হলাম এমন কোন কোন মুসলমান আছেন? হাত তুলে দেখাই দিতে পারে। আমার দিকে দেখেন ভাই আমার, ভালো করে বুঝে না। এবার রাসূলকে নিয়ে আসা আল্লাহর বাম দিকে বসাবেন। সমস্ত নবীগণ বলবেন আল্লাহর বাম দিকে, আর হাফেজগণ আলেমগণ শহীদগণ বলবেন আল্লাহর ডান দিকে। আরশে আজিমে সমস্ত মানুষ উঠে দাঁড়িয়ে যাবে। ভাই আমার, এবার আল্লাহ পাক এখানে 70 বছর পর্যন্ত ফেরেশতারা মানুষকে গোটাইতে যাবে। কারণ বাংলাদেশের একজন লোক মারা গেছে জাপানে, ওই লোকটা নিয়ে আসতে হবে। বাংলাদেশের একজন মারা গেছে ইটালি, ওটা নিয়ে আসতে হবে। এইভাবে সবগুলো এক জায়গায় করবে, যে যে দেশের। এরপরে আল্লাহ পাক বলবেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিমাদিহিম, যে যার পার্টি করেছ সেই পার্টির নেতার সামনে লাইন ধরে আমার কাছে আসো। ভাই আমার, যারা জরিনের পার্টি করেছে তারা জরিনের পিছনে দাঁড়াবে। যতই নামাজ কালাম করুক, হজ করুক, মসজিদ মারাও, সলিমদ্দিন পার্টি যারা করেছে তারা সলিমদ্দিন পিছনে লাইন ধরে দাঁড়াবে। আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা পার্টি করেছে, এই লোকগুলি আল্লাহর নবীর পিছনে লাইন ধরে দাঁড়াবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইগণ, এবার হাসর উদ্বোধন হবে। আল্লাহ পাক বলবেন, হাসরবাসীরা হাসর উদ্বোধন করব, উদ্বোধন হবে কোরআন দিয়া। ভাই আমার, দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, দাউদ রে, একবার কোরআন কারীম তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহ থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করবে, একটা করে আয়াত করবে, থামিয়ে যাবে। মজার ঘটনা হলো, আল্লাহ পাক কোরআনুল কারীম দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে, এক আয়াত থামিয়ে যাবে। আসরবাসীদের সামনে বিষয়টা কথোপকথন হবে। এই আয়াতটি কিন্তু নিয়ে ছিল। এরপরে মজার ঘটনা হলো, সুরে গাছিয়ে পড়ে দেন হালাতা হাদিসুল গাছিয়া। সময়ের কারণে আমি অতগুলো তার করবো না। এইখানে
যখন তেলাওয়াত শুরু হয়ে যাবে কোরআন দাউদ আলাইহিস সালামের কণ্ঠে, কোরআন বিরোধীরা যারা কোরআনের পক্ষে ছিল না, জরিনা শরীফের পক্ষে যারা ছিল, ওদের কেতাবের পক্ষে যারা ছিল, এই লোকগুলি যতই নামাজ কালাম করুন, এদের মুখ হবে মলিন, এদের মুখ দিয়ে শিখি না, কোরআন বাইর হবে না। এই সুরের আবার দ্বিতীয় অংশের মধ্যে আছে কোরআনের পক্ষের লোকেরা উজ্জ্বল চেহারা নিয়া দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিবে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, আমার হাবিব দাউদের উপরে কোরআনুল কারীম নাযিল করা হয় নাই, আপনার উপরে নাযিল করা হয়েছে, এবার আপনি আরেকবার তেলাওয়াত করে শোনান। নবীজি তেলাওয়াত শুরু করে দিবেন। কোরআন বিরোধীরা যতই নামাজ পড়ুক, হজ করুক, এদের মুখ হবে মলিন, এরা আর কোনদিন কোরআন তেলাওয়াত করতে পারবে না। আর কোরআনের পক্ষে লোকেরা নবীজির কণ্ঠে আনন্দ চেহারা নিয়া কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিবে। নবীজির কণ্ঠে যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, এবার আল্লাহ পাক বলবেন, হাসরবাসীরা এবার আমার কোরআন আমি আরেকবার তেলাওয়াত করে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন, যেমন আল্লাহ পাক বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। কঠিন অবস্থা এই সূরা নাযিল করে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আমি তেলাওয়াত করে শোনাচ্ছি মুসা এবং ফিরআউনের ঘটনা আপনাকে। ভাইরা আমার, আল্লাহ তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাঠগড়া যখন দাঁড় করাবেন মানুষকে, সম্মানিত ভাইগণ, সর্বপ্রথম আল্লাহ পাক বলবেন, আমার হাবিব, সর্বপ্রথম আপনার উম্মতের হিসাব আমি আগে নেব, আগে তাদেরকে পাঠান। আল্লাহ নবী চোখে পানি নিয়া কান্নায় দুর্বল হয়ে আবু বকরকে ডাক দিবেন, আবু বকর, আসো আল্লাহর আদালতে যাও, জীবনের হিসাব দাও। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি, দেখি আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করে। সম্মানিত ভাইগণ, আল্লাহর হাবিব ওখানে দাঁড়িয়ে থাকবেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে আমলনামা দিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার জীবনের ডায়েরি, জীবনের আমলনামা পড়ো, জীবনের বই পড়ো, আর ভালোটা ভালো জায়গায় দাও, খারাপটা খারাপ জায়গায় দাও। আমি দেখি তুমি তোমার বিচার করো, তুমি তোমার কিতাব তেলাওয়াত করো। ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দিকে তাকাবেন, নবীজির দিকে তাকায় চোখে পানি ছেড়ে দিয়ে কান্নায় দুর্বল হয়ে পড়ে নিজের আমলনামা হাতে নিয়ে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত শোনা মাত্র আল্লাহ কাহার পরিবর্তন হয়ে মুমিনদের জন্য আল্লাহ রহমান হয়ে যাবে, কোরআনের পক্ষের লোকদের জন্য আল্লাহ রহমান হয়ে যাবেন। আল মুলকু ইয়াউমাইযিল হাক্কু লির-রহমান ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। সেদিন আল্লাহ হবে রহমান, মুমিনদের জন্য রহমান, কাফেরদের জন্য আল্লাহ কাহারে থাকবেন, দিনটি হবে কঠিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাসরবাসীরা, যে যার পার্টি করেছে তার পিছনে লাইন ধরে দাঁড়াও। প্রত্যেক ব্যক্তি তার দলীয় নেতাকে লাইন ধরে সামনে দিয়ে লাইন ধরে আমার কাছে আসো। ভাইরা আমার, যারা তার পার্টি করেছে তার নেতার পিছনে লাইন ধরতে হবে, যতই নামাজি হাজি হোক না কেন। আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা পার্টি করেছে, এই লোকগুলি নবীজির পিছনে লাইন হয়ে দাঁড়াবে। ভাইরা আমার, দুনিয়ার ভিতরে দল চেঞ্জ করা যায়, হাসরের ময়দানে দল চেঞ্জ করা যাবে না। কথাটা বুঝে নেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন, কোরআনুল কারীমের জাতীয় সঙ্গীত, আল্লাহ পাক বলছেন, ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান।
সেদিন প্রশ্ন করা হবে না মানুষ কিংবা জিনকে কোন পানি করছো দুনিয়ায়, এটা জিজ্ঞেস করা লাগবে না। প্রশ্ন করা লাগবে না, জিজ্ঞেস করতে হইবে না কোন পানি করছো দুনিয়ায়। দেখা মাত্র চিনা যাবে যে যার পানি করেছে, মানুষ কিংবা জিন যে যার পানি করেছে, ওই পানির মার্কাটা, মনোগ্রামটা তার কপালত থাকবে। কথাটা বুঝতে পারছি? যে পানি করছে যার দিছে ওটা থাকবে কোথায়? আল্লাহ বলছেন কোন মানুষকে বা জিনকে জিজ্ঞেস করা লাগবে না কোন পানি করছো দুনিয়ায়। দেখা মাত্র চিনা যাবে যে যার পানি করেছে দিছে ওই মার্কাটা তার কপালত। দেখিয়ে বুঝে যাবে, নাম বলার দরকার নেই, বুঝছেন তো কোন কোন পানি। কোন ভেড়াটা যারা কোরআন হাদিসের পক্ষে যারা পাঠ করেছে, এই লোকগুলি সেজদার জায়গায় আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকবে। দেখিয়ে বুঝা যাবে লোকটা আল্লাহ আল্লাহর রাসূলের। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করবেন। ভাই আমার ইমানের মধ্যে যা ছেড়ে গেছে তার নামাজ কালাম রোজা কবুল হবে না। যারা মানুষের তৈরি করে পার্টি যারা করেছে, শুনে নেন আল্লাহ পাক বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা একদম গ্রাম্য ভাষায় বলে দিয়ে যাচ্ছি। আল্লাহর একবার দিয়া মানুষের তৈরি করে পার্টি যারা করেছে, এরা যতই নামাজ কালাম পড়ুক, এদের সেই নামাজ কালাম আল্লাহ কবুল করবেন না। দান করার কি হবে? তারপরে রাতে 3 নম্বর পারা শেষ আয়াত আল্লাহ পাক বলেছেন সূরা আলে ইমরান, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলকুল আরদি যাহাবান ওয়া লা ইফতাদাবি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক জানান, যারা মানুষের তৈরি করে পানি যারা করেছে, ক্লিয়ার জেনে কথা, মানুষের তৈরি করে পানি যারা করে, ওই পানি করতে করতে যারা মরে, ওই পানি করতে করতে যারা মরে, ডাইরেক্ট কোরআন। কারো যদি ভুল মনে হয় আপনি এখানে আসতে পারেন। ভাই আমার আল্লাহ পাক বলছেন, যারা মানুষের তৈরি করে পানি যারা করে, ওই পানি করতে করতে যারা মরে, ওরা যতই গোটা দুনিয়া স্মরণ বানায় যদি আল্লাহর রাস্তায় দান করে, তবুও তার দান কবুল করা হবে না। ওদের জন্য আছে কঠিন শাস্তি, ওদের কোনো সাহায্যকারী থাকবে না। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, তার নেকি মিলে কি হবে? নামাজ কালাম রোজা দান করাতে নেকি মিলে কি হবে? সূরা মুহাম্মদের মধ্যে 26 নম্বর পারায় আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। তাদের নেকিগুলি বরবাদ করে দেওয়া হবে। যারা আল্লাহর রাস্তায় বাধা দিয়েছিল, তাদের নেকিগুলি কি করা হবে? বরবাদ করা হবে। ভাইরা আমার ভালো করে বুঝে নাও, এই জন্য কোরআন কারীম পড়তে এবং বুঝতে হয়। এই জন্য দুনিয়ায় তওবা করতে হবে। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আল্লাহ পাক জানায়
দিয়েছেন, যারা ভুলবশত গুনাহের কাজ করে বুঝতে পারিয়ে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন। এবার আসুন, তওবা মানে নিজের দুর্বলতার কথা স্বীকার করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে অন্যায় করব না এর প্রতিশ্রুতি দেওয়া, এর নাম হলো তওবা। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন যারা ভুলবশত গুনাহের কাজ করে বুঝতে পারিয়ে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন। আরো ভালো করে বুঝে নেন, যে বিষয়ে তওবা করবেন সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা এবং সময় থাকা চাই, তাহলে তওবা কবুল। কার তওবা কবুল হবে ভাইরা আমার? কার তওবা কবুল হবে ভাইরা আমার? নমজ দিয়ে বুঝে নেন, যারা ভুলবশত গুনাহের কাজ করেছে সময় মানে বুঝতে পারিয়ে তওবা করেছে আল্লাহ তার তওবা কবুল করবেন। আর যারা ইচ্ছে করে গুনাহের কাজ করেছে সময় শেষ হলে মরণ সামনে যে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন না। এই দুইটা লোককে যার ভুলবশত গুনাহের কাজ কান থেকে শুনে নেন। ভাইরা আমার, লোকটা ছিল অন্য ধর্মের। লোকটা কি? অন্য ধর্মের। নোংরামি করেছে, পাপ করেছে, ভুল বুঝতে পারিয়া আল্লাহর ভয়ে তওবা করে ইসলাম কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। আর যারা মুসলমান পরিচয় দিয়ে ঘুরছে, মুসলমান পরিচয় দিয়ে নামাজ পড়ছে, কোরবানি করছে, রোজা না থেকে ইফতার করছে, মুসলমানের গায়ে বিবাহ করছে, এই লোকটা মরণ সামনে যে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন না। সময় শেষ হলে মরণ সামনে যে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন না। এই জন্য যে বিষয়ে তওবা করবেন সেই বিষয়ে পাপ করার মতো যোগ্যতা এবং সময় থাকা চাই, তাহলে তওবা কবুল। যুবক বয়সে তওবা করা চাই, আমি আর জেনা করবো না, তাহলে তওবা কবুল। কেউ যদি বুড়ে হওয়ার পরে ঝুলঝুলে হওয়ার পরে তওবা করে আমি আর জেনা করবো না, তখন তোমার টাইম কোথায়? তোমার তো সমস্ত পার্শ্বে দুর্বল হয়ে গেছে, তখন জেনে তওবা করে লাভ কি? এই জন্য চাকরি ক্ষেত্রেই তওবা করতে হবে। আমি আর ঘুষ খাবো না, তাইলে তওবা কবুল। চাকরি শেষ করার পরে অবসরে আসার পরে যদি কেউ তওবা করে আমি আর ঘুষ খাবো না, তখন তোমার ঘুষ দেয় কে? এই জন্য চাকরিও শেষ, তওবার দরজাও বন্ধ। 17 বছর জুলুম করেছে, ক্ষমতা থাকতে তওবা করে নাই। যদি জনগণের কাছে তওবা করতো, স্বীকার করতো, হয়তো বা তওবা আল্লাহ কবুল করতেন। ক্ষমতা থেকে নামার পরে আর তওবা করলে তওবা কবুল হবে না। হাসিনার তওবা আর কবুল হবে। ক্ষমতার থেকে নামার পরে তওবা করলে তওবা কবুল হয় না, কষ্ট হয়। সম্মানিত ভাই বোন, এবার আসুন, আজকের ওয়াজ কি আপনারা মানবেন? মানবেন না? সংসদের ওয়াজ মানবেন, এই জন্য ওখানে ওয়াজ করতে যেতে হবে। তা এই এলাকা থেকে চলেন, সবাই যাই, যাবেন? হ্যাঁ, যাবার দিবি? ইনশাল্লাহ তো বলেন যাবার দিবি। হ্যাঁ, আরে এই এলাকা থেকে একজন লোক যাওয়া লাগবে কোরআনের দাবি নিয়ে। কয়জন? একজন লোক যাওয়া লাগবে। একের লাঠি 10-এর বোঝা, একের লাঠি 10-এর বোঝা। যা বললেন তাই বলবেন, একের লাঠি। হ্যাঁ, আপনি একটা লোককে এখান থেকে বাড়াইতে পারবেন যে আমাদের বাণিজ্য সম্মান কোরআন হাদিসের দাবি নিয়ে আপনি ওখানে গিয়ে কথা বলেন। একটা লোককে আপনি বলতে পারবেন, পাঠাইতে পারবেন। সম্মানিত ভাইগণ, একটা লোককে যদি কোরআনের দাবি নিয়ে বাড়াইতে পারেন তাহলে সেখানে গিয়ে কোরআনের দাবি পেশ করবে, কোরআনের বিল পাস হবে। আর যদি কোরআনের দাবি নিয়ে পাঠাইতে না পারেন, যতই দোয়া করেন কোরআনের বিল পাস হবে। হ্যাঁ, তাহলে একটা লোককে বাড়াইতে হবে। কয়টা লোককে বলুন? হ্যাঁ, তাহলে আর জীবনে কোরআন ছাড়া জরিনের কেতাবকে শক্তিশালী করবো না, সৈয়দ্দিন কেতাবকে শক্তিশালী করবো না, আল্লাহর কেতাবের পক্ষে সাপোর্ট দিব। এমন কোন কোন মুসলমান আছেন? হাত তুলে দেখাইতে পারে। সম্মানিত ভাই, খেয়াল থাকবে, খেয়াল থাকবে, খেয়াল থাকবে। আপনাদেরকে এখন আগামীকাল আসতে হবে। আবার গতকাল আসছেন, গতকাল আসছিলেন, আগামীকাল আবার আসতে হবে। আজকে আসছেন, এই জন্য রায় আমি আর আলোচনার ত্রুটি দিচ্ছি, আর বলা কোনো আলোচনার ত্রুটি দিচ্ছি, ক্ষমা ছিলেন। এখানে বিদায় দিচ্ছি। সমাপনী বক্তব্যের পরেই বলে দাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া এবং আজকের প্রধান আলোচককে অসংখ্য